এই মেয়েটা কি বলে একটু কথাগুলো শুনে যান, এরপর আমি কিছু কথা বলতে যাচ্ছি। আমি এটাই বলতে চাই, আমাদের বাংলাদেশের ভিতরে কি সঠিক বিচার হবে না? আমাদের বাংলাদেশের ভিতরে কি সঠিক আইনকানুন হবে না? কেন, কি কারণে? জুলাই আন্দোলনের ভিতরে এই মেয়েটা ছিল, এই মেয়েটারে হলুদ সাংবাদিক পরকীয়ার করতে গেছে মেয়েটার উপরে। মেয়েটা রাজি না হওয়ানে এই মেয়েটার একটা মিথ্যা মামলা দিয়ে দিছে 50 লক্ষ টাকার। আবার পুলিশ প্রশাসন তদন্ত না নিয়ে এই মেয়েটারে রিমান্ডে নিয়ে গেছে। আবার এখন শুনলাম এই মেয়েটারে ছেড়ে দিছে প্রশাসনের লোকেরা। আমি এটাই বলতে চাই, যারা বড় বড় উপর লেভেলে আছেন, আপনারা তদন্ত ছাড়া মিথ্যা কোনো মামলা নেবেন না। একটা নিরীহ অসহায় মানুষের উপরে অত্যাচার করবেন না। আজকে আপনারা এই মেয়েটারে যেভাবে রিমান্ডে নিয়ে গেছেন, ওই হলুদ সাংবাদিককে, ওই বদমাইশকে আপনারা রিমান্ডে নিয়ে যান, যেন জনগণ দেখে এই বাংলাদেশ হলো স্বাধীন দেশ। এই বাংলাদেশটা হলো স্বাধীন দেশ। ছোটো বড় বুড়া জুয়ান মা বাপ ভাই বারাদার সবাই আন্দোলন করে এই বাংলাদেশ জয়যুক্ত করছে, বুঝছেন? আমি এই দেশের জন্য কথা বললে অনেক মানুষে আমার কমেন্ট বক্সে আসছে খারাপ খারাপ কমেন্ট করে, বুঝছেন? এই আজকে হলো আমার এটা হলো লাস্ট ভিডিও। আমি দেশের জন্য আজকে এই লাস্ট ভিডিওটা বানাইলাম, আর কোনোদিন আমি দেশের জন্য কথা বলবো না, কেন অনেক মানুষ আমাকে খারাপ খারাপ কমেন্ট করে, বুঝছেন? এই মেয়েটারে আপনারা যেভাবে রিমান্ডে নিয়ে গেছেন, আবার ওই হলুদ সাংবাদিকরে এভাবে রিমান্ডে নিয়ে যাবেন। যদি আপনারা না পারেন আমার হাতও দিয়ে দিবেন। আমি আছে না, এই রদ দিয়ে আছে না, হ্যাঁ রে 3 দিন লাগাইয়া ফিরতাম, বুঝছেন? শিক্ষা দিয়ে দেবো তারে। তে গিয়ে কেমন সাংবাদিক, তে আরেকটা নারীর উপরে কিভাবে ইজ্জত নষ্ট করতে চাবে। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর যদি ভালো লাগে ভালোভাবে কমেন্ট করবেন। দেশের মানুষের জন্য, স্বাধীন দেশ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।